আমি এখন দাঁড়ায় আছি হাইটের প্যাভিলিয়নের মধ্যে। মূলত এই মডটা দেখে আমার একটু চোখ আটকেলো। এই কেসটা যারা চিনতে পারছেন তারা তো চিনতে পারছেনই, যারা চিনতে পারেন নাই তাদের জন্য বলে রাখা ভালো, এটা হচ্ছে Y70 একটা মড। একটা ফিশ ট্যাঙ্ক কেসের মধ্যে একটা ফিশ ট্যাঙ্ক টাইপেরই মগ, ফিশ ট্যাঙ্ক টাইপের একটা ভাইব দেওয়া হয়েছে, যদি এর ভিতরে পানি নেই। বাট আর একটা যেটা দেখবো, যেটা অনেকেই দেখে নাই বা দেখছে আমাদের ভিডিওতে, সেটা হচ্ছে যে হাইটের মেইন কেসটা Y70 টাচ এডিশন। এখানে মূলত টাচ প্যানেল গুলো আছে এবং এটা দ্বারা আপনি বিভিন্ন ধরনের এক্সট্রা পেইন্ট এন্ড আদার জেস্টার গুলো এখানে সেট আপ করতে পারবেন। এর ভিতরে ইন্টিগ্রেট করা আছে যে হাইটের যেই সিপিইউ কুলারটা উইথ দ্য ডিসপ্লে, তারা পুরো সেটআপটা এখানে করে রাখছে। সো তারা যেটা করছে, তাদের একটা নতুন কেস এইবার কম্পিউটেক্সে আনভেইল করছে, সেটা হচ্ছে যে হাইট X50। এই X50 কেসটা মূলত একটা রাউন্ডিশ টাইপের ডিজাইন ভাইব দেয়। মূলত আগে যে হাইটের যে কেসগুলো ছিল সেগুলো একটু শার্প এবং এজি টাইপের ডিজাইন, বাট এইটা একটু রাউন্ডিশ টাইপের ডিজাইন। ইউ হ্যাভ টু লিফট আপ দ্য কেস প্যানেল টু সি দ্য ভিউ, এন্ড এটা পুরোটা একটা ইউনিফাইড গ্লাস প্যানেল। এটাতে পলিমার টাইপের একটা এক্সট্রা লেয়ারও ইউজ করা হয়েছে, যাতে এটা যদি ভাঙেও তাও যাতে গ্লাসগুলো শ্যাটার না হয়। ভিতরে মোটামুটি সেটআপ, উপরে পিএসইউর কম্পার্টমেন্ট, সামনে ফ্রন্ট ইনটেক সর্বোচ্চ 360 মিলিমিটার পর্যন্ত সাপোর্ট, বটমে 360 মিলিমিটার পর্যন্ত সাপোর্ট, পিছনে ম্যাক্স 120, এবং মোটামুটি লঙ্গার জিপিইউ ইজিলি সাপোর্ট করবে। ফ্রন্টে হচ্ছে যে একটা মেটাল মেশ প্যানেল, বাট পিছনে আবারও মেশ প্যানেল। সো এইখানে যেটা করা হয়েছে, পিছনের ক্ষেত্রে সিমিলার ওয়েতে একটা মেশ প্যানেল দেওয়া হয়েছে এবং ওভারঅল যে ডিজাইনের সাথে ইজিলি ম্যাচ হয়েছে আর কি। ওয়ান অফ দ্য ইউনিক কেস এটা, যেটা হাইট বের করছে। সো হাইটের এই কেসটা দেশের মার্কেটে কখন আসে সেটা নিয়ে আমরা ওয়েট করব। দেখা যাক, পুরো রিভিউতে এইটা নিয়ে কথাবার্তা বলা হবে যদি আমাদের কাছে এই ইউনিটটা আসে।